आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। पश्चिम मेदिनीपुर आलोक संतराव, मंत्री जावेद खान और अभिनेता देव घाटाल में बाढ़ की स्थिति का निरीक्षण करने और बाढ़ पीड़ित को राहत वितरित करने पहुंचे। आज दोपहर स्पीड बोट और नाव से पश्चिम मेदिनीपुर जिले के घाटाल के बाढ़ प्रभावित अजबनगर इलाके का दौरा करने के बाद सांसद दीपक अधिकारी और अभिनेता देव, राज्य आपदा प्रबंध मंत्री जावेद खान और राज्य और जिला प्रशासक के विभिन्न अधिकारियों के साथ घाटाल के महकुमा शासक सुमन विश्वास, वीडियो अभिक विश्वास और घाटाल के प्रतिनिधियों ने बाढ़ पीड़ित को राहत वितरित की। অনেক কষ্টতেই আছে এবং কি বলবো যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা মানুষের পাশে আছি। এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই যাই বলি না কেন, আমরা ওনাদের কষ্টে অর্ধেকটাও 10% ভাগ করতে পারবো। যেটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি, যে কোনো মানে খাবার দাবার যত ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে যাতে ওনাদের কষ্টটা যাতে কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত এবং সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘ শত্রুতা চলছে, প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানাচ্ছে। এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে নাগাদ মুক্তি পাবে এটাই বলা ছিল। এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন, অন্তত গত 10 বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করে, এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবেন, এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন। এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রীর হাত ধরেই হবে। এবার আরেকটা বিষয়, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি? ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন 1959-এ মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয়, তখন এই ঘাটাল শহরের অর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল, অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজকে 1959-এর ঘাটাল আজকে 2024-এর ঘাটাল আকাশ পাতালে তফাৎ আছে। আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয়, যে শহরটা আছে ঘাটাল বা দাসপুর, অর্ধেক শহর নদী করতে হবে, সেটা এখন সম্ভব না। কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং, কোথায় স্কুল, কোথায় হসপিটাল, অনেক কিছু হয়ে গেছে, বাজার হয়ে গেছে। এবারে নতুন প্ল্যানটা যেটা 2009-2011 এটা স্যাংশন হয়, সেইখানে দুটো নদীকে কানেক্ট করতে হবে। সেটা 4 কিলোমিটার একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে। অনেক জায়গা এখন যে অবস্থা, যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট, অনেক জায়গায় বাজার হয়ে গেছে, সেখানে বড় বড় জেসিবি মেশিন ঢুকবে না, সেই বাজারগুলোকে ভাঙতে হবে, অনেকগুলো জমি কিনতে হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে। তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি, যেতে যা 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এটা সম্ভব নয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গিয়ে মিনিমাম 4-5 বছরের একটা প্ল্যান। এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ, যেটা আমি আগের দিনও এসে যখন এসেছিলাম বলে গেছিলাম, যে ফার্স্ট ল্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে। এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য, এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে। যে এনক্রোচমেন্ট আছে, যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে, তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। 2টো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য, সেই 2টো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে। তো দ্রুত গতিতে, যেই মানে 1959 থেকে যদি কথা বলি, আজকে 2024, 60 বছর মোটামুটি হয়। 60 বছরে এত দ্রুত গতিতে কাজ হয়নি, যেটা 3 মাসে হয়েছে জেতার পর, আমার জেতার পর বা নেত্রী এই 2024 লোকসভার জেতার পর। তো এই 3 মাসে আমি এটুকু বলতে চাই, অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান, সেটা 3 মাসে সম্ভব না। আমরা মিনিমাম 5 বছর লাগবে শুরু থেকে শেষ করতে, কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে। এবং আমার মনে হয় কি এক্সিকিউশন কাজটা, সামনের বছর আমি আগেও বলেছি আবার বলছি, এক্সিকিউশনের কাজটা যদি সব ঠিকঠাক থাকে, জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো। যারা অভিযোগ করছে যে গ্রামবাসী সমস্ত ত্রাণ সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমরা বোটগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি, যেখানে যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে গ্রামগুলো, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, কারোর যদি এমার্জেন্সি কিছু হয়, কারোর যদি বাড়িতে সাপ কামড়ায় বা ওষুধ বা কারোর লেবার পেন হচ্ছে, তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া, সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন মানে সক্রিয় এবং অ্যালার্ট আছে। হ্যাঁ, আমি জানি যে এই আক্ষেপটা থাকবে, কারণ এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের যে এই যে জলের তলায় ডুবে আছে,
এক সপ্তাহ হয়ে গেল। আজকের দিনে যদি দেখি, আমি এক সপ্তাহ আগে এসেছিলাম, তখন জলের তলা ছিল, এখনো জলের তলা। এক সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা, অনেক জায়গায় কারেন্ট নেই, এগুলো অনেক কিছু সমস্যা। তাদের আক্ষেপটা, তাদের রাগটা আমি বলবো না, কোনো না জায়েজ না, কিন্তু এটুকু বলবো দিদি, দাদা, যারা আমাকে শুনছেন, প্রশাসন একদম রেডি। আপনাদেরকে যতটা কষ্ট কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত। মানে আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ।